এই প্রযুক্তির জামানায় মুহূর্তের ভিতরে বিভিন্ন তথ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আজকের এই প্রযুক্তির যুগে বিজ্ঞান গবেষণা করে আমাদেরকে বিভিন্ন জিনিস ডেলিভারি দিচ্ছে, আমরা সেটাকে আশীর্বাদ মনে করতেছি এটা নিত্য নতুন বিষয়। আসলে আমরা যারা মুসলমান, আমাদের কাছে আছে আল কোরআন, কোরআনের কাছে এটা নতুন না, এটা পুরাতন, ঠিক কিনা? এটা তাদের কাছে নতুন হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে এই ডেলিভারি নতুন না, এটা পুরাতন। কারণ কোরআন গবেষণা করে সবকিছু আজকে মানুষ আমাদের মাঝে ডেলিভারি দিচ্ছে, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আমরা জানি এই মানুষ বিজ্ঞান গবেষণা করে এমন যন্ত্র আবিষ্কার করেছে যেগুলোর সাহায্যে মানুষ পৃথিবীর জমিন থেকে আকাশে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাচ্ছে কিনা আকাশে? এমন কি আকাশের ভিতরে যে গ্রহ আছে, চাঁদ আছে, চাঁদের দেশ পর্যন্ত গেছে, কথা বলেন ঠিক কিনা? চাঁদের দেশেই শুধু না, ইন্ডিয়ার একজন মহিলা মানুষ সুনিতা উইলিয়াম, সে কিন্তু মঙ্গল গ্রহে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। মঙ্গল গ্রহে যখন চলে গেল, মঙ্গল গ্রহে দীর্ঘদিন থাকার পরে আবার জমিনে যখন আসছে, ওই সময় পৃথিবীর জমিনে ৪,৫০০ সাংবাদিক কি দেখে এসেছে, কি শুনেছে জানার জন্য সামনে হাজির। শোনা যাচ্ছে? সামনে হাজির। সাংবাদিকগুলো বলল, সুনিতা কি দেখলা বলো? আমরা চ্যানেলগুলো ওপেন করে দিয়েছি, আপনি শোনায়া দিবেন, আর আমরা শুনে সেগুলো পৃথিবীর মানুষের কাছে জানায়া দিব, পৌঁছায়া দিব। সুনিতা বলল, আমি বলার আগে তোমাদের কাছে বলতে চাই, তোমরা মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীমটা নিয়ে আসো। আল্লাহু আকবার। বলল, মুসলমানদের ধর্মগ্রন্থ তুমি চাচ্ছ? তুমি তো মুসলমান না। বলছে, মুসলমান না ঠিক, কিন্তু আমি আগে ওই মুসলমানদের ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। কেন জিজ্ঞেস করা হলো? বলল যে আমি যখন মঙ্গলে গিয়েছি সেখানে একমাত্র কোরআনের তেলাওয়াতের শব্দ আমি মঙ্গলে শুনিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কোরআন তখন বলছে, আমি নিয়ত করেছি পৃথিবীর বুকে একটা ধর্ম শ্রেষ্ঠ, সে ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। আমার আল্লাহ বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? জোরে বলেন, আমরা কি? মুসলমান। আমাদের কাছে আসছে আল কোরআন, আমাদের নবীর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? শুনে অবাক হয়ে যাবেন বন্ধুরা আমার, গভীর মনোযোগ শুনে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীর বুকে সাংবাদিকগুলো একটা বিষয় নিয়ে তারা হেজিটেশনে ভুগতেছিলেন, পৃথিবীর কোন জাতিটা শ্রেষ্ঠ, কোন জাতিটা সর্বোত্তম, এটা জানার জন্য অনেকগুলো মনীষীর কাছে তারা কালক্ষেপণ করেছেন, সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু কোনো ক্রমেই তারা জানতে পারে নাই এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিকে। হিন্দু ধর্মের মানুষ বলে আমরা শ্রেষ্ঠ, বৌদ্ধরা বলে আমরা শ্রেষ্ঠ, খ্রিস্টানরা বলে আমরা শ্রেষ্ঠ, ইয়াহুদি বলে আমরা শ্রেষ্ঠ, এরকম করে সবাই বলে শ্রেষ্ঠ। তাদের কাছে চিন্তা হলো, আসলে সবাই তো শ্রেষ্ঠ হতে পারে না, শ্রেষ্ঠ হলে হবে একজন। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ হলে হবে একটা জাতি, সব জাতি শ্রেষ্ঠ হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য তারা তালাশ করতে লাগলো, কোথায় গেলে আমরা পৃথিবীর মাঝে যে শ্রেষ্ঠ জাতি আছে এটা জানতে পারবো। তখন তারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ মানের একজন ফিলোসোফার, একজন দার্শনিক, জর্জ বার্নার্ড শো, তিনি ম্যানচেস্টার লাইব্রেরিতে গবেষণা করেন, দীর্ঘ সময় সেখানে গবেষণা করেন, হাজার জ্ঞান রাখেন। এজন্য আমরা জানতে চাই, আপনার কাছে এই বিষয়টা জানতে চাই, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিকে বলুন। আল্লাহু আকবার। এই প্রশ্ন করার সাথে সাথে সেই দার্শনিক চিন্তায় পড়ে গেল, আজকে যদি আমি সত্য কথা বলি তাহলে আমার জাতির কাছে আমি খারাপ হয়ে যাব, বলুন ঠিক কিনা? আর যদি সত্য কথা বলি জাতির কাছে খারাপ, আর মিথ্যা কথা বললে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এজন্য মনে স্থির করলো, আমি সত্য কথাটা বলবো। সাংবাদিকগুলো বলেন, স্যার একটু বলেন, দয়া করে বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টার সঠিক সমাধান চাচ্ছি, কোথাও পাচ্ছি না। তখন জর্জ বার্নার্ড শো বললেন, এই পৃথিবীর মধ্যে যে জাতিটা শ্রেষ্ঠ সে জাতিটার নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। সে জাতির নাম কি? মুসলমান। উনি কি আমাদের ধর্মের মানুষ? না, ভিন ধর্মের মানুষ। শ্রেষ্ঠ জাতি কোনটা? সত্য কথা সে বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা জিজ্ঞেস করলো, স্যার
আপনি মুসলমানকে বললেন কেন স্যার? বলছে কারণ আছে। কি কারণ? তখন বললে দুটা কারণে মুসলমানরা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। কয়টা কারণ? দুইটা কারণ। শুনবেন? জোরে বলুন, শুনবেন? নাম্বার 1, জর্জ বার্নার্স বললেন তাদের কাছে এমন একটা গ্রন্থ আছে, কোরআনুল কারীম। বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যে গ্রন্থটা পৃথিবীর তাম পুস্তকের চাইতে শ্রেষ্ঠ। এই কিতাবখানা যারা পড়ে, এই কিতাব যারা চর্চা করে, গবেষণা করে, ওই মানুষগুলো আর অন্য ধর্মের দীক্ষিত হয় না, সঠিক পথ পেয়ে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এমন একটা মহাগ্রন্থ, এমন একখানা কিতাব, এমন একখানা কিতাব, যেই কিতাবটা তেলাওয়াত করলে, পড়লে হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে দেয়, সুস্পষ্ট সঠিক পথের দীক্ষা দেয়। শুধু তাই না, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই সত্য মিথ্যার পার্থক্য করে দিয়ে দেয়। আল্লাহু আকবার। এমন একখানা গ্রন্থ বাবাজিরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীর বুকে কেউ যদি কোনো পুস্তক রচনা করে, কোন রাইটার যদি কোনো সাহিত্য লেখে, গল্প লেখে, উপন্যাস লেখে, নাটিকা লেখে, লেখার পরে ওই মানুষটা শেষের দিকে দিয়ে দেয়, এই পুস্তকের ভিতরে যদি কোনো ভুল হয়, ভুল খুঁজে পাও, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক না বেঠিক? কিন্তু রব্বুল আলামিন তার হাবিবের উপরে ১৫০০ বছর পূর্বে এমন একখানা কিতাব পাঠিয়েছেন, নাজিল করেছেন, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। এমন একখানা কিতাব, যেই কিতাবের কোনো সন্দেহের অবকাশ নাই, ঠিক কিনা? সন্দেহ আছে? কোরআনের উপরে কারো সন্দেহ আছে? সন্দেহ রাখা যাবে? মুসলমান, এটা আমাদের সংবিধান। এই কোরআনের কারণে, এই কোরআনুল কারীমের কারণে পৃথিবীর বুকে মানুষগুলো শ্রেষ্ঠত্ব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুনে অবাক হয়ে যাবেন। এই পৃথিবীটার আয়তন হচ্ছে ৫৯,১,৫০,০০০ বর্গ মাইল। আল্লাহু আকবার। পৃথিবীর বয়স হচ্ছে ৪৫৪ কোটি। আল্লাহু আকবার। ৪৫৪ কোটি বছর ধরে পৃথিবী চলে আসছে। এই ৪৫৪ কোটি বছরের মাঝখানে দেশের ভিতরে এতগুলো মানুষ, ৮০৭ কোটি মানুষের বাস। আল্লাহু আকবার বলেন। কতগুলো মানুষ? ৮০৭ কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এই ৮০৭ কোটি মানুষের মধ্যে ৪৫ কোটি হচ্ছে মুসলমান। আরো শুনে অবাক হবেন, এই পৃথিবীতে দেশের সংখ্যা হচ্ছে ১৯৫টি, ১৯৩টা হচ্ছে জাতিসংঘের কাছে সনদপ্রাপ্ত, আর মুসলমানদের ওয়াইসিভুক্ত দেশ হচ্ছে ৫৭টি। ঠিক না বেঠিক? আজকে পৃথিবীর জগতে কোরআন থাকার কথা ৫৭টা রাষ্ট্রে। আপনারা শুনে অবাক হবেন, আল্লাহর কোরআন এই পৃথিবীর গবেষণা হচ্ছে ১৭৪টা দেশে। আল্লাহু আকবার বলেন। ১৭৪টা দেশে আল্লাহর কোরআনের গবেষণা। এই গবেষণা করে তারা কি করতেছেন? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, রামায়ণ, মহাভারত, গীতা, জেন্দা পেস্টা, জোহা, অগ্নিপুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ ছেড়ে তারা কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে আল্লাহ পাকের হাবিবের দাওয়াতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আরো শুনে অবাক হয়ে যাবেন ভাইরা আমার, গভীর মনোযোগ। পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা, হাফেজে কোরআনের সংখ্যা হচ্ছে ২,৪০,০০,০০০ হাফেজে কোরআন আছে। খেয়াল করবেন, এতগুলো ধর্মের কিতাব আমি বললাম, নাম বললাম, অনেক ধর্মের নাম আপনারা জানেন, কিন্তু কোন ধর্মের মানুষ
তাদের নিজের ধর্মের কোনো বাণীকে, কোনো কেতাবকে মুখস্থ করে হাফেজ হতে পারে নাই। ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহ পাক যে বাণীটা পাঠিয়েছেন কোরআনুল কারীম, মনোযোগ দিয়ে শুনেন, এই কোরআনুল কারীমকে মোহাব্বত করে ভালোবেসে মুখস্থ করেছেন 2,40,00,000 হাফেজে কোরআন। আল্লাহু আকবার। আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, ঠিক না বেঠি? ছোট্ট একটা দেশ।